হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী ব্রত পদ্দিনী একাদশী ব্রত পালন করতে হবে 27শে মে 2026 বুধবার। ভারত বাংলাদেশের ব্রত পালন করতে হবে 27শে মে বুধবার। আপনারা সকলে পালন করুন এই পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পদ্দিনী একাদশী ব্রত। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান সহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশেই ব্রত পালন করতে হবে 27শে মে বুধবার। এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ওমানে ব্রত পালন করতে হবে 27শে মে বুধবার। কিন্তু মধ্যপ্রাচ্যের জর্ডান, লেবানন, সাইপ্রাসে ব্রত পালন করতে হবে 26শে মে। ইউরোপের ক্ষেত্রে লন্ডন, ইটালি, মাল্টা, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড সহ ইউরোপের বেশিরভাগ দেশে, পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশে ব্রত পালন করতে হবে 26শে মে। পশ্চিম আফ্রিকার বেশিরভাগ দেশে ব্রত পালন করতে হবে 26শে মে। আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 26শে মে। তো আপনারা সঠিকভাবে পালন করুন এই পদ্দিনী একাদশী ব্রত। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। কিন্তু যারা হবিষ্যন্ন গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন তারা আগের দিন তো অবশ্যই হবিষ্যন্ন গ্রহণ করবেন, সেটি বিকেলে হবিষ্যন্ন গ্রহণ করবেন, দন্ত মার্জন করে নেবেন। আর একাদশীতে সকল প্রকার অবশিষ্ট বর্জন, একাদশীতে আপনারা কোনো প্রকার অবশিষ্ট গ্রহণ না করে নির্জল উপবাস করার চেষ্টা করবেন। যারা হবিষ্যন্ন গ্রহণ করে একাদশী ব্রত পালন করছেন তারা একাদশীর সবজি, একাদশীর পায়েস গ্রহণ করবেন না। আপনারা ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, জল, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন। কিন্তু যারা হবিষ্যন্ন গ্রহণ করে এই পুরুষোত্তম ব্রত পালন করছেন না, স্বাভাবিক কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার করছেন, নিরামিষ অন্ন গ্রহণ করছেন বা পুরুষোত্তম ব্রতই পালন করছেন না, সকলের ক্ষেত্রেই অর্থাৎ হবিষ্যন্ন ব্রতধারী ব্যতীত বাকি সকলের ক্ষেত্রেই একাদশীতে আপনারা একাদশীর সবজি, একাদশীর পায়েসও গ্রহণ করতে পারবেন। তো একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করুন, প্রাতঃস্নান করুন, মঙ্গল আরতি করুন, ভগবানের সেবা পূজা, ভগবানের চরণ কমল তুলসীপত্র পুষ্প অর্পণ করুন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা করুন। এই মাসে আপনি 33 বার তুলসী পরিক্রমা, ভগবানের মন্দির 33 বার পরিক্রমা করতে পারেন, 33 বার ভগবানকে প্রণাম করতে পারেন, 33টি ফুল অর্পণ করতে পারেন, 33টি ফল অর্পণ করতে পারেন, 33টি পুষ্প, 33টি তুলসী পত্র অর্পণ করতে পারেন, 33 বার ভগবানকে আরতি করতে পারেন, 33টি প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। আপনারা অবশ্যই পরিবারের সকলে মিলে এই পুরুষোত্তম মাস উপলক্ষে বিশেষ করে একাদশীতে সন্ধ্যায় দীপদান করবেন, তৃতীয় প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন। আর বেশি বেশি গীতা ভাগবত পাঠ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা চেষ্টা করতে পারেন এই মাসে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার 85 অধ্যায় পাঠ করা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করা। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি সংগ্রহ করতে পারেন। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। তো আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, ভগবানের সেবা পূজা আদি করুন এবং একাদশী পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিটে যে কোনো প্রকার অবশিষ্ট গ্রহণ করে ব্রতের পালন করতে পারেন। আর যারা হবিষ্যন্ন গ্রহণ করে এই পুরুষোত্তম ব্রত পালন করছেন তারা একাদশী ব্রতের পর দিন সকালে হবিষ্যন্ন গ্রহণ করে ব্রতের পালন করবে। তো এইভাবে আপনারা পালন করুন। এই পদ্দিনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এই পদ্দিনী একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে আপনারা শ্রবণ করবেন যে রাবণকেও পরাজিত করেছিল রাজা কার্তবীর্য। কীভাবে এত শক্তিশালী হয়েছিল? কারণ তার পিতা মাতা এই একাদশী ব্রত পালন করেছিলেন। এবং অনেকে বলে থাকে সতবা মায়ের একাদশী করতে পারবে না, তাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে এই একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে আমরা শ্রবণ করব যে পদ্দিনী তিনি একাদশী ব্রত পালন করার মাধ্যমে তার স্বামীর মঙ্গল বিধান করেছিলেন, পুত্র সন্তান লাভ করেছিলেন। তাই যারা পুত্র সন্তান বা সন্তান লাভ করতে চান তারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। তো এই পদ্দিনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আপনারা সঠিকভাবে পালন করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।